খাসির মাংস এনেছে। আচ্ছা, এদিকে কিন্তু সিম ভর্তা আছে, এখানে কিন্তু বাটা মাছ পোস্ত দেখতে পাচ্ছি, তাই সর্ষে পোস্ত দিয়ে করা। আর এইখানে দেখতে পাচ্ছি চিকেন। মোটামুটি গোটা 50 লোক হলেই আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করে ফেলবো। কপালে ছিল বলে লাভ নেই, মিষ্টি এর ভেতরে তুমি লুকিয়ে দেবে আর খেতে বসে তুমি ভুলে যাবে। দেখো এখন কিন্তু আমি রেডি ফেডি হচ্ছি, সমস্ত কিছু জামা প্যান্ট গুছিয়ে ফেলেছি অলরেডি। এখন কিছু মানে শীত প্রধান দেশে যাবো, আর বনে যাদের সেই গান ফান শুনছি। আর কিছুক্ষণ আগে আমার দেবদার প্রিয় গান শুনছিলাম। তো এখন সবকিছু রেডি ফেডি করছি। এখন কি নেবো কি না নেবো সেটাই বুঝতে পারছি না। এই ওষুধ নিলে ওই ওষুধ দিচ্ছি না, ওই জামা প্যান্ট নিলে এই জামা প্যান্ট নিচ্ছে না, এগুলো ভুল হচ্ছে। এবার নিচেও যাব, তো গুছিয়ে নি, একটু টাইম নেই হাতে, আমার তাড়াতাড়ি করতে হবে। ওমা আজকে আবার রান্না বান্না করছো নাকি? এটা কি বুঝিছো? এটা ভাত, ভাতের মধ্যে কি পেঁপে? ওকে। আর ওইটা হচ্ছে, ওইটা কিসের তরকারি করবা? কাঁচকলা বড়ি আলু দিয়ে একটা ঝোল। ও কাঁচকলা বড়ি দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে একটা ঝোল হবে কচি করে। অনেকদিন পরে মা তরকারি করবে, একটু দেখবো। তোমাদেরকে দেখাবো অবশ্যই। তোমরা অনেকেই বলেছো যে কাকিমা কবে থেকে রান্না করবে, আজকেই রান্না করছে। একজন ভাবছি করছি না রে বাবু, করছি না। ওই একটু ছিল, নষ্ট হয়ে যাচ্ছে সব, ফেলে দিই। ওইগুলো একটু করছে, নষ্ট হয়ে যাচ্ছে বলে, নালে করতে না। করবো। আচ্ছা, এখন কি একদম তেলের ভেতরে শুধু ওই বড়া বলছি বড়িগুলোকে ভাজা হচ্ছে, তাই তো? ওকে, অনেকদিন পরে তোমাকে রান্নাঘরে প্রপার হয়েছে দেখতে পাচ্ছি। কালকে তো তোমার ওই সেদিনকে ওই ছ্যাঁচা ফ্যাঁচা করেছিল, ছ্যাঁচা করলে ভালো লাগে না, কিন্তু আজকে একদম তরকারিটা হচ্ছে কুচি করে। তরকারি তো আসবেই, সে তো তরকারি আসবে অত কিচেন থেকে, বাট তাও বাড়িতে একটা রান্না। তেল চলে গেল কিন্তু কড়াইতে, সাদা জিরে কিন্তু চলে গেল। এবার মানে আর কি ফোড়নটা চলে গেল। এবার ফোড়নের পরে কি হয় আস্তে আস্তে দেখাবো। আচ্ছা, হলুদ চলে গেল, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো যাবো নাকি? দেবো না, লঙ্কার গুঁড়ো দেবে না, হালকা করে করবে, একদম হালকা করে রান্না করলে তবে পরিবার ঠিকঠাক চলবে, নাহলে হবে না। এই যে চলে গেল কিন্তু একদম কাঁচকলা আর আলু, একদম আস্তে আস্তে। লঙ্কার গুঁড়ো দেবা না বললা, দিয়ে দিলা। এই যে একটুখানি দিলাম। ও, আর এদিকে কিন্তু বাবার ড্রেসিং চলছে। এই যে ড্রেসিং কিন্তু চলছে এখন। নিজের দোষে এইগুলো হয়েছে, বাবা এত খোঁটা স্বভাব। আর আমি শুনলাম ডায়াবেটিস পেশেন্ট যারা রয়েছেন তারা নাকি তাদের পাটাকে আগে ভালো রাখতে হয়, তাদের পায়ে আগে নাকি এফেক্ট করে, তুমি জানো? তো ডায়াবেটিস পেশেন্টদের পায়ে আগে এফেক্টেড হয়। আর এই যে এ না, উনি শুধু খুঁটবে খুঁটে খুঁটে হয়েছে, ভালো হয়েছে। কপালে ছিল, হাতের রেখায় ভাগ্য নয়, হাতেই আমাদের ভাগ্য, বুঝেছো তো? পরীক্ষার খাতায় নিজে যদি না কিছু লিখি তাহলে পাস ভগবান গোসা করিয়ে দেবে না। নিজে খুঁটে এটা করো ইচ্ছা করে। না এবার কেস খাও, এই দেবে ফুটাবে সুচ, এবার দেখবা কত কচি করে, তখন ভালো লাগবে। আবার কতগুলো লঙ্কা দিচ্ছ, ই বাবা! হলো, লঙ্কা বেশি খাওয়া ভালো না তোমার। এই রান্নার জন্যই তোমার হরে কৃষ্ণ। তেল বেশি, অনেকেই বলেছে বেগুন ভাজা থেকে নাকি ডায়াবেটিস হয়, সুতরাং বেগুন ভাজা দেবা না ওনাকে। না আজ খাইনি তো, না আমি দেখি নাই তো। ঠিক আছে, আর বলতে হবে না, থাক। এখন কিন্তু ভাজাভাজি চলছে সুন্দর করে। আচ্ছা, এবার কিন্তু চলে যাচ্ছে মশলাটা, একদম সুন্দর করে দেখতে পাচ্ছি। কিছুই নেই, আছে হচ্ছে আদা, আছে হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো, আর কাঁচা লঙ্কা। তাও 1 চামচ তো গেছে। চিনি যত দেবা না ততই ভালো থাকবে। আর আমি দেখবো, এবার আমিও দেখবো কতদিন চিনি দাও না। চিনি খেলে দেখো তুমি, ওটা বলে লাভ নেই, মিষ্টি এর ভেতরে তুমি লুকিয়ে দেবা আর খেতে বসে তুমি ভুলে যাবে। সে যাই হোক না কেন, চিনি যদি তুমি দাও তাহলে নিজের টাকা নিজেকে নিজে মারবা, বুঝেছো? আমার কি হবে, মোটা হবে, এছাড়া কিছু হবে না, ঠিক আছে? চিনি ছাড়াই খাওয়া ভালো। চিনি আর ময়দা যদি বর্জন করতে পারতাম না বন্ধুগণ, সাদা জিনিস ভাত বর্জন করতে যদি পারতাম না, তাহলে ভাই আমি রোগা হয়ে যেতাম, সুন্দর হয়ে যেতাম। আচ্ছা, এবার কিন্তু জল চলে যাচ্ছে একদম সুন্দর করে, দারুণ ব্যাপার স্যাপার, পাতলা ঝোল। এরপরে আমরা অপেক্ষা করব কখন অদিতিস কিচেন থেকে কি রান্না আসছে সেটা তোমাদেরকে শেয়ার করব। এখন বাবার কিন্তু ওই ইয়েটা হয়ে গেল আর কি বলো ওটাকে, আরে ড্রেসিংটা হলো।
বলতে বলতে চলে এসছে রাজুদা। আর তারপরে আজকে রাজুদা কি এনেছে, রাজুদা বলেছে তোমার জন্য আজ একটু খাসির মাংস, তুমি যাওয়া আর একটু বাইরে একটু খাসির মাংস আনবে। কালকে রাতে বলে গেছে, দেখি হ্যাঁ ঠিক কষে খাসির মাংস নিয়ে চলে এসছে। ঠিক আছে, খাসির মাংস এনেছে। আচ্ছা, এদিকে কিন্তু সিম ভর্তা আছে, এখানে কিন্তু বাটা মাছ পোস্ত দেখতে পাচ্ছি, তাই সর্ষে পোস্ত, সর্ষে পোস্ত দিয়ে করা। আর এইখানে দেখতে পাচ্ছি চিকেন। চিকেনটা দেখে তো মনে একদম লাভলাবাই করছে। তাই? হ্যাঁ, এনে খাবেন আপনি? না, দাঁত নাই তো, খাবেন কি করে? আমি মাংস খাই না তো। ও, তার জন্য তো আপনাকে বাটা মাছ দিচ্ছে কচা করে। কিরকম বাটা মাছ? কচা রাগ বাটা। কি মাছ? রাগ বাটা, রাগ না বাটা। কি এরা বুঝলে কচা নাকি? ও বাবা, কচি করে একদম। আবারও বলছি, সত্যি রান্নাগুলো খুব ভালো হয়। এবং যখন যেটা ভালো হয় না তখন আমি ডিরেক্ট বলে দিই, যেরকম সেদিনকে আমার বিরিয়ানিটা ভালো লাগেনি, বলে দিচ্ছি মুখের উপর। হতে পারে হাতের রান্না, আগুনের রান্না হয়, কিন্তু আদারওয়াইজ এতদিনে যে যে রান্নাগুলো করেছে সত্যি পার্সোনালি রান্নাঘাটে যারা যারা আছেন, একদিন একটা অর্ডার করে খেতে পারেন, না নেবেন না নেবেন, একদিন একটা 60 টাকা ভাববেন জলে দিলাম, এটা খেতে পারেন, তাই না? হ্যাঁ, সেটা চেষ্টা করতে হবে। তোমার নাম্বারটা কি যেন একটু বলে দাও দেখি। নাম্বার হলো 8101999834। হ্যাঁ, একবার বলে দেখি। 8101999834। 8101999834। আমি মুখস্থ করছিলাম আর কি। যাই হোক, আর বাই দ্য ওয়ে, এই যে পিকনিক আমরা করবো ভাবছিলাম, আমার কাছে একটা ফোনও এলো, একটা ফোন এলো। পিকনিক কিন্তু করবো, ফুডি গ্রেডের পিকনিক হবে এবং আমরা সবাই মিলে যতটা পারবো কম খরচায় পিকনিক করার চেষ্টা করবো। একটা জায়গা নেব রানাঘাটের মধ্যে, বিনোদিনী পার্কে করার একটা ইচ্ছে আছে। একটা জায়গা নেব, এটা ওখানে গান ফান বাজনা হবে, খেলা হবে, মজা হবে, আনন্দ হবে, সেরকম একটা পিকনিক করার একটা প্ল্যানিং আছে। তোমরা যদি সবাই মিলে করতে চাও, আমি নাম্বার তো দিয়েই দিচ্ছি কালকে রাতের ভিডিওতে, তো আমি আজকেও ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ফার্স্ট কমেন্টে। তুমি নাম্বারে একটা কল করে অন্তত বলো যে না ভিডিও পিকনিক করতে চাইছি, বা হোয়াটসঅ্যাপে নক করলেও হবে, যেরকম দুজন কালকে হোয়াটসঅ্যাপে নক করেছে বলছিল, তো হোয়াটসঅ্যাপে নক করলো তাহলে ভালো হবে। আমরা মানে মোটামুটি গোটা 50 লোক হলেই আমরা পিকনিকটা অ্যারেঞ্জ করে ফেলবো। যদি 50 লোক না হয় তাহলে ভাই কুলোতে পারবো না পয়সায়, গোদা বাংলা কথা।